আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওতে আমরা আরবি ভাষায় কথন দক্ষতা বৃদ্ধির কিছু উপায় নিয়ে আলোচনা করব, যে উপায়গুলো ফলো করলে এবং মানতে থাকলে আশা করা যায় আমাদের আরবি ভাষায় যে কথন দক্ষতা এটা দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সর্বপ্রথম যে বিষয়টি আমরা নিয়ে এসেছি সেটি হলো প্রতিদিন আরবিতে কথা বলার চর্চা। আর তাহাদ্দুস বিল আরবিয়াতি ইয়াউমিয়ান, তাহাদ্দাস বিল লগাতিল আরবিয়াতি ওয়ালাউ লিমুদ্দাতি খামসি দাকাইকা ইয়াউমিয়ান। প্রতিদিন 5 মিনিট হলেও আরবিতে কথা বলার চেষ্টা করুন। ভাষা শেখার সবচেয়ে কার্যকরী উপায় হলো প্রতিদিন অনুশীলন করা। একটি নতুন ভাষায় কথা বলতে হলে নিয়মিত কিছু সময় কথা বলার চর্চা করতে হয়। এটি আপনার উক্ত ভাষার প্রতি অভ্যস্ততাও বাড়ায়। প্রথম দিকে সময় কম হলেও ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে আপনি অনেক অগ্রগতি করতে পারবেন। এক্ষেত্রে পরামর্শ হলো প্রতিদিন একই সময়ে চর্চা করা অভ্যাস তৈরি করুন, যেমন সকালের নাস্তার সময় অথবা রাতে ঘুমানোর আগে। তো সর্বপ্রথম হচ্ছে আরবি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করতে হলে কথা বলতে হবে। কথা কখন বলবো? যে কোনো একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে প্রতিদিন আমরা কিছু সময় কথা বলবো, এটা হচ্ছে মূল কথা। এই জিনিসটা আমরা আগে ঠিক করে নেই যে প্রতিদিন আমরা কিছুক্ষণ কথা বলবো। কোন সময় কথা বলবো এটা আমার নিজের সময়ের সাথে মিলিয়ে একটা সময় নির্ধারণ করে নিব, এবং কিভাবে কথা শুরু করব এগুলো আমরা সামনে ইনশাল্লাহ বলছি। 2 নম্বর, সহজ বাক্য দিয়ে শুরু করুন। আল বাদউ বিজুমালিন বাসিতাতিন, ইবদা বিজুমালিন বাসিতাতিন, মাসালান আনা ফিল বাইতি আযহাবু ইলাল মাদ্রাসা। সহজ সহজ বাক্য দিয়ে শুরু করতে হবে, যেমন আমি ঘরে আছি, আমি মাদ্রাসায় যাচ্ছি ইত্যাদি। যে কোনো ভাষা শেখার প্রাথমিক ধাপ হলো সহজ এবং সাধারণ বাক্য দিয়ে শুরু করা। নতুন ভাষা শিখতে গেলে অনেকেই জটিল বাক্য বলতে চায়, কিন্তু এই প্রক্রিয়া অযথা হতাশা তৈরি করতে পারে। ভাষার ভিত্তি মজবুত করতে হলে সহজ বাক্য ব্যবহার করা এবং ধীরে ধীরে জটিল বাক্যে উন্নতি করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে পরামর্শ হলো দৈনন্দিন জীবনে ব্যবহার করা বাক্যগুলো, যেমন কি খবর, আমি ভালো আছি, এসব নিয়ে শুরু করুন। তো এখানে আমরা বলতে চাচ্ছি সহজ সহজ বাক্য দিয়ে মূলত আমাদের কথোপকথন শুরু করতে হবে। এই সহজ বাক্য কি, এগুলোর লিস্ট এবং কি কথা দিয়ে আমরা শুরু করব এর একটা তালিকা আমরা তৈরি করেছি। আমাদের আন-নাফ একাডেমির ওয়েবসাইটে গেলে আপনারা একটি কিতাব দেখতে পারবেন, সেটি হচ্ছে আরবি ভাষার 4 দক্ষতায় হাতেখড়ি। এই বইটি 350 পৃষ্ঠার। এখানে আমরা চেষ্টা করেছি আরবি ভাষার 4টা দক্ষতা নিয়ে, মাহারতুল ইস্তেমা, মাহারতুল কালাম, মাহারতুল কিরাআ এবং মাহারতুল কিতাবা। এই 4টা দক্ষতা নিয়ে আমরা বিস্তারিত লিখেছি। সেখানে একটা অধ্যায় রয়েছে কথোপকথন দক্ষতা বৃদ্ধি করব কিভাবে, বা কথোপকথন দক্ষতা এই শিরোনামের উপর। সেখানে আমরা 30টিরও অধিক আমাদের দৈনন্দিন জীবনে অধিক ব্যবহৃত বিষয়গুলো নিয়ে আমরা কথোপকথন সেখানে তৈরি করেছি। পাশাপাশি যেই বাক্যগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে এমন একটা তালিকা সেখানে আমরা পেশ করেছি। প্রায় 500 থেকে 700 বাক্য সেখানে রয়েছে। এই বইটি আমরা সংগ্রহে রাখতে পারি। এটি সংগ্রহ করার জন্য আমাদের আন-নাফ একাডেমির ওয়েবসাইট থেকেও আমরা কি করতে পারি, অর্ডার করতে পারি। তাছাড়া আমাদের স্ক্রিনে যেই বাংলা লিঙ্ক নাম্বারটি রয়েছে এটিতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করেও আমরা এই বইটি অর্ডার করতে পারি। তো এরপরে হচ্ছে কথোপকথনের সঙ্গী খোঁজা। ইজাদু শারীকিন লিল মুহাদাসা, তাহাদ্দাস মা শারীকিন লিমুদ্দাতি 80 দাকাইকা ইয়াওমিয়ান। প্রতিদিন 10 মিনিট আপনার কথোপকথনের সঙ্গীর সাথে কথা বলুন। ভাষা শেখার জন্য একজন কথোপকথন সঙ্গী থাকা খুবই গুরুত্বপূর্ণ। কথোপকথনের মাধ্যমে শুধু ভাষা শেখার আত্মবিশ্বাস তৈরি হবে না, বরং ভুলগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সঙ্গীর সাথে নিয়মিত চর্চা করলে আপনি ভাষার প্রতি আরও স্বাভাবিক হয়ে উঠবেন এবং এটি আপনার কথার গতি বাড়াবে। এক্ষেত্রে পরামর্শ হলো অনলাইনে আরবি ভাষা শেখার গ্রুপে যোগ দিন। আমাদের আন-নাফ একাডেমির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও অংশগ্রহণ করতে পারেন। তাছাড়া আমাদের মিডিয়া আরবি চর্চা শিরোনামে একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, তাতেও যুক্ত থাকুন। তো সেখানে আপনি যুক্ত থাকলে হবে কি, তাদের সাথে আপনি কথোপকথন করতে পারবেন এবং যে কোনো একজন সঙ্গী নির্বাচন করে তার সাথে আরবি কথোপকথন চালিয়ে যেতে পারবেন। এরপরে কথা রেকর্ড করে শোনা। আত-তাসজিল ওয়াল ইস্তিমা ইলান নাফস, সাজ্জিল হাদিসাকা ওয়াস্তামি' ইলাইহি লিতাহসিনিন নুতক। নিজের কথা রেকর্ড করা এবং সেটি শুনে বিশ্লেষণ করা এটি কার্যকরী উপায়। এর মাধ্যমে আপনি কিভাবে কথা বলছেন, উচ্চারণ ঠিক আছে কিনা তা সহজেই বুঝতে পারবেন। এটি আপনার নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভুল শোধরাতে সহজ হবে। এটি বিশেষত উচ্চারণ এবং স্বরকে উন্নত করার জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে।
পরামর্শ, ফোনের ভয়েস রেকর্ডার ব্যবহার করে রোজ একটি বাক্য বা একটি বক্তব্য বা একটি কথোপকথন রেকর্ড করুন এবং সেটি পর্যালোচনা করুন। তো এখানে আমরা আমাদের কথোপকথনটাকেই কিন্তু আমরা রেকর্ড করতে পারি, একটা আলোচনাকে আমরা রেকর্ড করতে পারি, নিজের আলোচনাকে। প্রত্যেকের ফোনের মধ্যে এখন ভয়েস রেকর্ডার রয়েছে, নিজেই রেকর্ড করব এবং নিজেই সেটাকে পর্যালোচনা করব। পর্যালোচনা করলে দেখা যাবে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, সেটি আমি সংশোধন করতে পারবো এবং কোন জায়গাটা আমার ঠিক আছে সেটা আমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারবো। এরপর আরবি ভাষার ভিডিও বা অডিও শোনা। আল ইস্তেমাউ ইলাল ফিদিওহাত আল আরবিয়া। ইস্তামিয়া ইলা ফিদিওহাত মিথলা আল আখবার আল মুহাদাসাত। আরবি ভাষার ভিডিও বা অডিও শুনুন, কারণ এটি আপনার শোনার দক্ষতা বৃদ্ধি করবে এবং সঠিক উচ্চারণ শিখতে সহায়তা করবে। বিভিন্ন আরবি অডিও ও ভিডিও থেকে নতুন নতুন শব্দ এবং বাক্য কাঠামো শেখা যায়, সেগুলোর অনুকরণ করার মাধ্যমে আপনার কথার দক্ষতাও উন্নত হবে। এক্ষেত্রে পরামর্শ হলো ইউটিউবে বিবিসি অ্যারাবিক বা আল জাজিরা অ্যারাবিক এর ভিডিওগুলো দেখে দেখে নতুন নতুন বাক্য ও উচ্চারণ শেখার চেষ্টা করুন। এই ভিডিওগুলো দেখলে একটা সুবিধা হচ্ছে যে বক্তা কিভাবে কথা বলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, হাত পা কিভাবে নাড়াচ্ছে তাও কিন্তু শেখা যায় এবং সে কোন শব্দটা কিভাবে ব্যবহার করছে সেটাও কিন্তু জানা যায়। নতুন নতুন শব্দ ব্যবহার, নতুন নতুন শব্দ, বাক্য ইত্যাদি কিন্তু আমরা এই ভিডিও দেখে শিখতে পারি। এগুলো আমাদের কথোপকথন দক্ষতাকে বৃদ্ধি করবে। কথায় আছে যে ভালো দর্শক সে ভালো বক্তা। আপনি যদি ভালোভাবে দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালোভাবে বলতেও পারবেন। এরপরে নতুন শব্দ লিখে বাক্য প্রয়োগ। তাআল্লুমুল মুফরাদাতিল জাদীদা ওয়াস্তিখদামুহা। তাআল্লাম খামসা কালিমাতিন জাদীদাতান ওয়াস্তাখদিমহা ফি জুমালিন ইয়াউমিয়াতিন। ভাষা শেখার ক্ষেত্রে নতুন শব্দ শেখা এবং সেগুলো ব্যবহার করা অত্যন্ত জরুরি। আপনি যদি প্রতিদিন 3 থেকে 5টি নতুন শব্দ শিখেন এবং সেগুলো বাস্তব বাক্যে প্রয়োগ করেন, তাহলে আপনার শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আপনি আরও সাবলীলভাবে কথা বলতে পারবেন। এক্ষেত্রে পরামর্শ হলো প্রতিদিন নতুন শব্দের তালিকা তৈরি করুন এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করে ব্যবহার করুন। আর শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য আমরা বলে থাকি খুব বেশি বেশি বই পড়তে হবে। গল্পের বই বেশি বেশি পড়লে শব্দভাণ্ডার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আর একটা পদ্ধতি হচ্ছে যে নতুন কোনো শব্দ যদি আমরা দেখতে পাই, সেই শব্দটার প্রতিশব্দ কী, এর বিপরীত শব্দ কী, পাশাপাশি এই শব্দের কাছাকাছি শব্দ কোনটা সেটাও কিন্তু আমরা একসাথে শিখে নিতে পারি। তাহলে দেখা যাবে একটি শব্দ শেখার দ্বারা আমরা 4টা-5টা শব্দ শিখে ফেলতে পারছি। এরপরে আরবি গ্রুপে যোগ দেওয়া। আল ইনদিমাম ইলা মাজমুআতিল হিওয়ার ইল আরবিয়া। শারিক ফি মাজমুআতিল হিওয়ার ইল আরবিয়া লিতাহসিনি মাহারাতিক। আরবি ভাষার গ্রুপে যোগ দেওয়ার মাধ্যমে আপনি আরবি ভাষা শিখতে আগ্রহী ব্যক্তিদের সাথে ভাষা চর্চা করতে পারবেন। এই জাতীয় গ্রুপগুলোতে বাধাহীন কথোপকথনের সুযোগ দেওয়া হয়, যা আপনার ভাষাগত দক্ষতাকে উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনি নতুন সংস্কৃতি এবং ভাষার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মে আরবি ভাষাভাষীদের সাথে যোগ দিন এবং কথোপকথন অনুশীলন করুন। ইতিপূর্বে আমরা বলেছিলাম আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে অনেক ভাষাপ্রেমিক অংশগ্রহণ করেছেন, সেখানেও আপনি অংশগ্রহণ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওর, সেখান থেকেও আপনি আমাদের গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। এরপর বাস্তব জীবনের চর্চা। আত-তাতবিক ফিল হায়াতিল ওয়াকিইয়া। ইস্তাখদিমিল লুগাতাল আরবিয়াতা ফিল মাদারিসি ওয়া গুরাফিক। বাস্তব জীবনে যে কোনো সময় সুযোগ পেলেই আরবি ভাষায় কথা বলার চেষ্টা করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে ভাষায় অভ্যস্ত করে তুলবে। দৈনন্দিন কাজে আরবিতে কথা বলার চর্চা করলে আপনি আপনার দক্ষতাকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করতে পারবেন। দেখুন, আমরা যেই অবস্থাতেই থাকি এবং যে স্থানেই থাকি, যে পরিবেশে থাকি, সেই পরিবেশের কোনো একজন ব্যক্তির সাথে যদি আমরা কথোপকথন করা শুরু করে দেই এবং যেই কাজ করছি, যেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ওই বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে শুরু করি, তাহলে দেখা যাবে বাস্তব জীবনের সাথে আমার কথোপকথন মিলানো যাচ্ছে। এক্ষেত্রে খুব দ্রুত কথোপকথন দক্ষতা বৃদ্ধি করা যাবে। 9 নম্বর, কোরআন বা আরবি সাহিত্য মুখস্থ করা। হিফজুল কোরআন আবিল আদাবিল আরবি। ইহফাজ বাদ আয়াতিল কোরআন আবিল আবিয়াত আশ-শি'রিয়া ওয়া তাদাররাব আলা নুতকি। আরবি ভাষার উন্নতির জন্য কোরআন বা কোনো সাহিত্যের অংশ মুখস্থ করা একটি অত্যন্ত কার্যকর উপায়। এর মাধ্যমে আপনি আরবি ভাষার শব্দভাণ্ডার, বাক্য গঠন এবং শব্দ উচ্চারণে পারদর্শী হতে পারবেন। বিশেষ করে কোরআন পড়া ও কোরআনের ব্যবহার অনুকরণ করা আরবি ভাষায় গভীরতা এবং সৌন্দর্য এনে দেয়। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে প্রতিদিন একটি আয়াত
বা বিখ্যাত কবিতার অংশ মুখস্থ করে সেটি প্র্যাকটিস করুন। এখানে শুধুমাত্র কবিতার কথা বলা হয়েছে, এক্ষেত্রে শুধু কবিতা নয়, বরং আপনি যখন কোনো আরবি গল্প পড়ছেন সেখানে যদি কোনো শব্দ কিংবা কোনো বাক্য এবং কোনো ব্যবহার যদি আপনার পছন্দ হয়, সেই বাক্যটি খাতায় টুকে রাখুন এবং সেটি মুখস্থ করে ফেলুন। এভাবে মুখস্থ করতে থাকলে দেখা যাবে অনেক বাক্য এবং অনেক শব্দ আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, অনেক ব্যবহার আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। তখন সেগুলো কথা বলার সময় অনায়াসে দেখবেন মুখ থেকে বের হয়ে যাচ্ছে। এজন্য মুখস্থ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কিছু মুখস্থ করলে অল্প কিছু আপনার মুখ থেকে বের হবে। আর যদি কিছুই মুখস্থ না থাকে, কতগুলো আমরা বানাবো? বানানোর চাইতে উত্তম হলো যে আমরা কোনো কবিতা, কোনো গল্প, সেখানে কোনো ভালো ব্যবহার পেলে সেখান থেকে মুখস্থ করে সেটা নিজের কথোপকথনে ব্যবহার করবো ইনশাআল্লাহ। এরপরে ধৈর্য ও আত্মবিশ্বাস। আসবরু ওয়াসিকাত বিন নাফস, কুন সবুরন ওয়া ওয়াসিকান বিনাফসিক আথনা তাআল্লুমিল লুগা। ভাষা শেখার ক্ষেত্রে ধৈর্য এবং আত্মবিশ্বাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভাষা শেখা সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্য ছাড়া এটি সফলভাবে আয়ত্ত করা সম্ভবও নয়। আপনার ভুল হতে পারে, কিন্তু তা নিয়ে হতাশ না হয়ে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। পরামর্শ: প্রতিদিন আপনার অগ্রগতি লিখে রাখুন এবং নিজের ছোট সফলতাগুলো উদযাপন করুন। দেখুন, আমাদের বাংলাদেশে বরং মানুষের মাঝেই একটা সমস্যা সবসময় দেখা যায়, সব কাজের ভিতরে তাড়াহুড়া দেখা যায়। তো যার ফলে কি হয় যে কোনো কিছু শুরু করলে সেটা শেষ করা হয় না। এজন্য ধৈর্য সহকারে আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে অল্প অল্প করে কথোপকথন চালিয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে শুরুতে ভুল হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আপনি যদি প্রতিদিন ধারাবাহিকভাবে কথা বলতে থাকেন, কিছু কিছু বলেন, একসময় আপনি আপনার অগ্রগতি দেখতে পাবেন। এবং যদি কোনো সফলতা আপনি অর্জন করতে পারেন, যেমন ধরুন একজনের সাথে আপনি আপনার মনের ভাবগুলো ব্যক্ত করে আরবিতে কথা বলতে পারলেন, তখন নিজেকেই মাঝে মাঝে কি করুন, সফলতার জন্য উদযাপন করুন। নিজেকে নিয়ে কিছু খেতে যান, একটা বই কিনুন, নতুন একটা কিছু করুন। তখন দেখবেন আপনার এই যে ভাষার প্রতি যে আগ্রহ আরও বাড়তে থাকবে। এই যে 10টি উপায় এখানে বলা হলো, এই 10টি উপায় যদি আমরা অনুসরণ করি এবং মানার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আরবি ভাষায় যে আমাদের কথোপকথনের সমস্যা আছে এটা দূর হয়ে যাবে এবং আরবি ভাষার কথোপকথনে আমরা পারদর্শী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি বিষয় মানার তৌফিক দান করুন এবং আরবি ভাষা যথাযথভাবে শেখার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।